আয় বোন। বন্ধন, রাখি মা। কি? নে, দুধটা খেয়ে। তুমি দুধ কোথায় পেলে জেঠু? ওই খাবার টেবিলের উপর ছিল, নিয়ে এলো। তার মানে মিমি দিদি আর বাচ্চু দাদার জন্য রেখেছিল। এমা, না বলে নিয়ে আসলে চুরি বলে। চুরি না হয় করলাম, কার জন্য করলাম? আমার রাখি মায়ের জন্য। স্কুলে যাচ্ছিস, রোজ তো খাওয়া হয় না, নে দুধটা খেয়ে। ও বন্ধন, দুধটা একটু ধরতো বাবা। একটা জিনিস নিয়ে আসি, দাঁড়া। দাদা, পেট তো জয়রাগ হয়ে গেল, আর তো খেতে পাচ্ছি না। এই দুধটা লুকিয়ে রাখ, পরে খাবো। জেঠিমা তো দুধ খেতে দেয় না। বলো, এই দইয়ের বাটি থেকে দই নিয়ে বোনের কপালে একটা ফোঁটা দিয়ে দে। নে ধর। জেঠু, তুমি ফোঁটা দিয়ে দাও, তোমার শুভ হাতে বোনের কপালে ফোঁটা দিয়ে দাও। মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপন, সুখে থাক রাখি বন্ধন। পড়বে আমায় মনে, থাকব না আমি যখন, মাঝে তোর দেখেছি স্বপন, রাখি বন্ধন। ভালো থাকিস। খুব ভালো করে কথা বলবি, কেউ মন দিয়ে ইন্টারভিউতে। দেখিস তুই ঠিক সুযোগ পাবি। কত বড় বাবার সন্তান তোরা, জানিস তোদের বাবা কত বড় স্কলার ছিল, পড়াশোনা দারুণ ছিল। আমি কোন রকমে টেনে টুনে পাশ করে গেছি। তোর বাবাকে নিয়ে আমাদের বাবা মায়ের কি গর্ব ছিল রে, আমাদের খুব অহংকার ছিল ওকে নিয়ে, জানিস তো। রাখি, আজ কিন্তু তোকে সুযোগ পেতেই হবে। কেন? কাল তোদের বাবার মৃত্যু দিন। জেঠু, আজ যদি তুই সুযোগ পাস, কাল তোদের বাবা মার মৃত্যু দিন সবচেয়ে বড় উপহার হবে মা। যা মা, যা 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 বন্ধু, সাবধানে যা। জেঠু, কি করছিস? নাম করলাম তোমাকে। ঠিক আছে। আমাকে তুমি দুর্গা দুর্গা বলবে না? পাকা বুড়ি, দুর্গা দুর্গা। বাচ্চু, মিমি কি হলো? এদিকে বাচ্চু, তো দুধ রাখা। কি টেবিলের উপর আমি দুধটা রেখে গেলাম, দুধটা কোথায় গেল? আরে দুধ
দুধটা কোথায় গেল এখান থেকে? ওরা তো খায়নি এখনো। কি রে, কোথায় গেল দুধ? এক গ্লাস দুধ আমি টেবিলের উপর রেখে গেলাম। জেঠু, জেঠিমা দুধ খুঁজছে। কি হবে বলতো? রে কি হবে রে? কি আশ্চর্য কথা, এদিকে আবার এটাও হয়ে গেছে। আরে কোথায় গেল দুধ, কেউ কি বলবে আমায়? মরেছে, কি করবো এখন? বোন, জেঠুর কপালে এখন দুঃখ আছে। কিচ্ছু হবে না, 1 মিনিট দাঁড়াও। আরে কোথায় গেল দুধ? কোথায় গেল দুধ? একটা জিনিস রাখার উপায় নেই, ছেলে মেয়েগুলো জ্বালায়। জেঠিমা, ও জেঠিমা, কি আছে? বিড়ালে দুধ খেয়ে গেছে। বিড়াল? সর্বনাশ! এই দেখো, গ্লাস ভেঙে দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি, বিড়ালে দুধটা খেয়ে চলে গেল। হ্যাঁ, চল বোন, নাহলে দেরি হয়ে যাবে। সাবধানে, কাজ আছে। আরে যা যা, আমিও দেখবো তুই কত বড় বাপের বেটা। স্কুলে ভর্তি করিয়ে দেখা, খালি বড় বড় কথা। আর তা যদি না পারিস বন্ধু, তাহলে ঘরে এসে কাজ করবি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা সব করবি। আর তাও না পারলে বাইরে কোনো হোটেলে কাজে দিয়ে দেবো, দূর করে দেবো বাড়ি থেকে। দাদা, শুভ কাজে বেরানোর আগে মাথা খারাপ করে দিচ্ছে কিন্তু আমার। চুপ কর বোন। কি হচ্ছে কি? শুভ কাজে এই যাচ্ছে। ক্ষমতা সব জানা আছে, নিকুচি করেছে তোমার শুভ কাজ। এই রাখি, তোর কপালে দইয়ের ফোঁটা কে দিল রে? দেখি তো, দেখি। হ্যাঁ, এ তো দইয়ের ফোঁটা। কে দিয়েছে? তুই না? তুই দিয়েছিস দইয়ের ফোঁটা। দই কোথা থেকে পেলি? তুই ফ্রিজ খুলে দই বার করেছিস? এত বড় সাহস! বলি না, ও দই বের করেনি, আমি ওকে দইয়ের ফোঁটা দিয়েছি। কেন দিয়েছো? কেন দিয়েছো? কিসের জন্য দিয়েছো? ওরা তোমার ভাইয়ের ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে নয়। আমি সহ্য করতে পারি না দুটো অনামুখকে। মুখ সামলে কথা বলো বলি না। ওদের মুখ দেখলে আমার দিন ভালো যায়। ওরা আছে বলে আমার সংসারে লক্ষ্মী আছে, তাই আমি দইয়ের ফোঁটা দিচ্ছি। বেশ করছি, আমার পয়সায় কেনা দই। কি? তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি, দেখাচ্ছে। আর একটা কথা বলে রাখছি, ওরা দুজন শুভ কাজে যাচ্ছে। ওদের আশীর্বাদ করতে না পারো, কোন কথা বলো না। ওপরে ভগবান আছে, তিনি সব দেখছেন। তার ঘরে সবকিছু বিচার হবে, তার বিচারে কোনো ত্রুটি হবে না। ধর্মের কোন বাতাসে নড়ে। চুপ! একদম চুপ করো তুমি। তুমি তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? বাবা, তুমি কিন্তু মায়ের সাথে একদম এভাবে কথা বলবে না। আই তুই চুপ কর। মা তো ঠিকই বলেছে, তুমি সবসময় কেন ওদের কথা বলো? বেশ করি কথা বলি। যেমন মা তেমনি ছেলে বসে বসে নষ্ট করছে। তোমার ছেলে মেয়ে তোমার সম্মান একদিন নষ্ট করে, এটা বলে রাখলাম। এই পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। এই পরিবারের মাথা যদি কেউ উঁচু করে, তা করবে ওরা দুজন। হ্যাঁ, দেখবো, আমিও দেখবো কেমন পারে। একাকে স্কুলে ভর্তি হয় আগে আমার। হবে, ভর্তি হবে। যা, বোনকে স্কুলে ইন্টারভিউ দিয়ে নিয়ে আয়। আমি ওকে আশীর্বাদ করছি, ও ইন্টারভিউতে পাস করবে।